আমরা শিক্ষার্থীদের কাছ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, ঢাকায় বসে মানুষ যেই শিক্ষাটি পাচ্ছে সেই শিক্ষার্থী সেই একই মানের শিক্ষা আমাদের বান্দরবনে পৌঁছে দিতে হবে, পাহাড়ে পৌঁছে দিতে হবে। সমতল এবং পাহাড়ে একই ধরনের আমাদের সার্ভিস ওরিয়েন্টেড শিক্ষা নিশ্চিত করতে হবে। ঠিক একইভাবে এই রাষ্ট্র পুনর্গঠনের সময় আমাদের মধ্যে যত মত পার্থক্য রয়েছে সে সবগুলোকে দূরে ঠেলে দিয়ে শুধুমাত্র বাংলাদেশকে পুনর্গঠনের জন্য আমরা সবাই ভূমিকাকে আমরা অপরিহার্য মনে করি, কিন্তু আপনাদের ভূমিকাকে আমরা অপরিহার্য মনে করি, কিন্তু আপনার পোস্টকে আমরা অপরিহার্য মনে করি না। আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতামূলক আচরণ করবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার ভূমিকা অপরিহার্য হতে পারে, কিন্তু আপনি ব্যক্তি আপনার চেয়ারের হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। ঠিক যেভাবে ফ্যাসিস্ট সরকারের সময় আমরা হয়তো 100টি কারণে আমরা আলাদা ছিলাম, কিন্তু একটা যারা পরিচালনা করবে তাদেরকে আমরা প্রশ্ন করতে পারবো না। আমরা পড়াশোনার সাথে যতক্ষণ পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত আমরা ক্ষমতাকে প্রশ্ন করতে পারবো। সুতরাং ছাত্র নাগরিক যারা রয়েছে, ছাত্রদের প্রধান এবং প্রথম কাজ হচ্ছে পড়াশোনা করে মনস্তাত্ত্বিকভাবে সমৃদ্ধ হওয়া। আমরা যদি পড়াশোনা না করে মনস্তাত্ত্বিকভাবে সমৃদ্ধ না হই, তাহলে ফ্যাসিস্ট কালচার আমাদেরকে সব সময় শাসন এবং শোষণের মধ্যে রাখবে। সুতরাং আমরা পড়াশোনা করব এবং পড়াশোনার সাথে সাথে আমাদের যে রাজনৈতিক সচেতনতা রয়েছে সেই রাজনৈতিক সচেতনতা আমরা বৃদ্ধি করব, যাতে করে আমরা ক্ষমতাকে প্রশ্ন করতে পারি। প্রিয় সহযোদ্ধা, সময় বিপ্লব অব্যাহত রাখার জন্য তারা পাহাড়ের চিৎকার শুনে নিয়ে আগে বিভিন্ন ভাবে আমাদেরকে হেনস্থা করেছে। সব বাংলাদেশকে শান্তি